নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সাধক তোতাপুরীর যোগ বিভূতি। ব্রহ্মবাদী এই সন্ন্যাসী গিয়েছিলেন গঙ্গাসাগরে কপিল মুনির সাধনস্থলে। সেখান থেকে ফিরতি পথে উপস্থিত হয়েছিলেন হুগলির ঋষরায়। দিব্যকান্তি শিবকল্প সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হলেন স্থানীয় জমিদার লালাজি। ভক্তিপ্রাণা জমিদার লালাজি সন্ন্যাসীর কাছে গিয়ে কাতর স্বরে প্রার্থনা করলেন, বাবা, আপনি বৃক্ষতলে না থেকে আমার গৃহে অবস্থান করুন। সন্ন্যাসী জমিদারকে বললেন, আমার প্রকৃত থাকার জায়গা হলো এই গাছতলা। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা সব বিষয়ী লোক, বাড়িতে নিয়ে গিয়ে টাকা পয়সা, জমি জমা, বিষয়, পারিবারিক অশান্তি প্রভৃতি নিয়ে কথা বলবে। এগুলি আমার একদমই পছন্দ নয়। আমি বাবা এখানেই বেশ আছি। জমিদারের সেও সন্ন্যাসীর মন গলল না, থেকে গেলেন সেই গাছতলাতেই। সেখান থেকে তার মনে ইচ্ছা জাগলো দক্ষিণেশ্বরে যাওয়ার। কিছুদিন ধরে ধ্যান যোগে দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে পঞ্চবটী বনে মা মা করে ঘুরে বেড়ানো এক নবীন সাধককে। এরই মধ্যে একদিন গাছতলায় বসে খবর পেলেন জমিদার লালাজিকে গোখরো সাপে কামড়েছে। প্রাণ যায় যায় অবস্থা। সন্ন্যাসীকে খবর দেওয়া হয়েছে। তিনি সব শুনে বললেন, ওর মৃত্যুযোগ ছিলই, আর সেই জন্যই আমি কোথাও না গিয়ে এখানেই অবস্থান করেছি। কৌপিনধারী দিগম্বর বাবা মৃত্যু পথযাত্রী লালাজিকে দেখতে রাজবাড়িতে এলেন। তিনি যোগ বলে লালাজির বিষক্রিয়া নামিয়ে দিলেন। সন্ন্যাসীর অলৌকিক যোগ বিভূতির কথা লোক মুখে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ তাদের রোগ শোকের কথা জানাতে হাজির হলেন দিগম্বর সন্ন্যাসীর কাছে। মানুষের জ্বালাতনে তখন তিনি গাছতলাতেও থাকতে পারলেন না। একটু শান্তিতে সাধনা করার আশায় সেই স্থান ত্যাগ করতে বাধ্য হলেন। এবার গঙ্গা দিয়ে অপর পারে উঠে এলেন দক্ষিণেশ্বরে। গঙ্গার ঘাটের সামনেই রানী রাসমণির তৈরি ভবতারিণী মন্দির। তোতাপুরী জগদম্বাকে মানেন না, কিন্তু তোতাপুরীর ওপর জগদম্বার অপার করুণা বলেই তার সাধনার পথ সহজ করে দিয়েছেন তিনি। তাকে দিয়েছেন সুদৃঢ় স্বাস্থ্য, সরল মন আর বিশুদ্ধ সংস্কার। তাই নিজের পুরুষাকারের প্রয়োগে সহজ পথে উঠে গিয়েছিলেন। এই মহাপুরুষ আত্মজ্ঞানে, ঈশ্বর দর্শনে নির্বিকল্প সমাধিতে থাকেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন হঠাৎ তার রক্তামাশ হয়। সব সময় পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। কিছুতেই ধ্যানে বসতে পারতেন না। ব্রহ্ম ছেড়ে মন এখন শুধু শরীর নিয়ে পড়েছেন। ব্রহ্ম এবার পঞ্চভূতের ফাঁদে পড়েছে। এবার মহামায়ার কৃপা না হলে আর রক্ষা নেই তার। তোতাপুরী একবার ভাবলেন, এবার পালাই বঙ্গদেশ থেকে। কিন্তু শরীর ভালো থাকছে না, এই অজুহাতে পালিয়ে যাব? এই শরীরকে এত প্রাধান্য দেব? কিন্তু যেখানেই যাব সেখানেও তো এই শরীর যাবে। শরীরের সঙ্গে সঙ্গে রোগও যাবে। শরীর যখন আছে তখন তো ভুগতেই হবে। শেষও হয়ে যাবে একদিন। সেই শরীরের প্রতি মমতা কেন? যাক না ধুলোয় নস্যাৎ হয়ে এই শরীর। রোগ জরা মৃত্যু তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। নানা তর্ক করেও মনকে স্তব্ধ করতে পারলেন না তোতাপুরী। কিন্তু রোগ না শোনে ধর্মের কাহিনী। ক্রমেই তার শিখা বিস্তার করতে লাগলো, যন্ত্রণার শিখা। একদিন রাতে শুয়েছেন, পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো। উঠে বসলেন তোতাপুরী। যন্ত্রণা কিছুতেই নিবারণ হয় না। তখন তোতাপুরী ঠিক করলেন গঙ্গায় ডুবে মরবেন। গঙ্গার ঘাটে এসে তোতাপুরী সিঁড়ি পেরিয়ে ধীরে ধীরে জলে নামতে লাগলেন। ক্রমশ এগুতে লাগলেন গভীরে। এক সময় মাঝ নদীতে পৌঁছে গেলেন। কিন্তু এ কি, গঙ্গা কি আজ শুকিয়ে গেছে? অর্ধেক প্রায় হেঁটে চলে এলেন, তবুও তিনি ডুব দেওয়ার মতো জল পেলেন না।
তখনও গঙ্গায় হাঁটু জলে, এ কি পরম আশ্চর্য! ডুবে মরার জল পর্যন্ত গঙ্গায় নেই। দেবী মায়া অসহায়ের মতো চিৎকার করে উঠলেন তোতাপুরী। হঠাৎ তার চোখের ঠুলি যেন খসে পড়ল। সে অব্যয় অদ্বৈত ব্রহ্মকে তিনি ধ্যান করে এসেছেন, তাকে তিনি এখন দেখলেন মায়ারূপিণী শক্তিরূপে। যা ব্রহ্ম তাই ব্রহ্মশক্তি, ব্রহ্ম নির্লিপ্ত, কিন্তু শক্তিতেই জীব জগৎ। ব্রহ্ম নিত্য, শক্তিলীলা। মার এই বিশ্বব্যাপ্ত রূপ দেখে তোতা অভিভূত হয়ে গেলেন। তার আর জলে ডুবে মরা হলো না। নদী ভেঙে ফের ফিরে চললেন দক্ষিণেশ্বরে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে চ্যানেলটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। নমস্কার।